হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। এটা একটু অন্য রকমের ভিডিও। আজকের দুপুরে কি কি রান্না হয়েছে তারই একটা ভিডিও। এদিকে দেখো, ক্যাপসিকাম আর টমেটো নিয়েছি। ক্যাপসিকাম আর টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি। এদিকে করলা আলু কেটে নেওয়া হয়েছে। আর এইদিকে হচ্ছে মটন হবে। মটনের জন্য আলু দিয়ে, যেহেতু আমি মটনটা বানাই, তোমরা যারা আগের ভিডিও দেখেছো দেখবে, তো এই মটনের জন্য আলুও কেটে নেওয়া হলো। আর এই মটনের জন্য কুচি কুচি করে পেঁয়াজও কেটে নিলাম। অন্য দিন পেঁয়াজটাকে আমি মিক্সিতে পেস্ট করে নিই, আজকের আর মিক্সিতে পেস্ট করার আর কি সময় ছিল না, সেই জন্য পেঁয়াজটাকে কুচি কুচি করেই কেটে নিয়েছিলাম। এবার দেখো, এই আলুগুলোকে হচ্ছে কুকারে দিচ্ছি। আমি আবার মটন করার সময় আলুগুলোকে একটু সিদ্ধ করে নিই। অনেকে হয়তো আলু ভেজে করে, তাতে হয়তো টেস্টটা ভালো হয়। আমি একটু তাড়াতাড়ি হবে বলে আলুগুলোকে সিদ্ধ করে নিই, সেই জন্যই প্রেশার কুকারে আলুগুলোকে দিচ্ছি সেদ্ধ করার জন্য। এই প্রেশার কুকারের ঢাকনি দিয়ে দিলাম। আর এই দিকে দেখো, করলা আলুটা হচ্ছে সেদ্ধ করব, মানে করলা আলু ভাতে আমরা যেটা বলি, যেহেতু খাওয়া হবে সেই জন্য করলা আলুকেও হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দিলাম। করলা আলুটাকে প্রেশার কুকারে দিয়ে দিলাম, দিয়ে এই প্রেশার কুকারের মুখ বন্ধ করে দিলাম। দুটো প্রেশার কুকার যেহেতু সুবিধেই হয়েছে, দুটোকে একসাথে উনুনে বসিয়ে দেবো। এইদিকে দেখো, মটন যেহেতু হবে, মটনটাকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে সব মশলাপাতি দিয়ে ম্যারিনেট করে রাখবো আর কি। তোমরা যারা আমার নতুন বন্ধু, আগের ভিডিও দেখলেই দেখতে পাবে মটনের রেসিপি আমার দেয়া আছে। এই মটনটাকে ভালো করে মেখে ম্যারিনেট করে দিলাম। আর মটনের রেসিপি আলাদাভাবে এখন দিলাম না, ম্যারিনেট করে চাপা দিয়ে রাখলাম। আর এই দিকে দেখো, চিংড়ি মাছ নেওয়া হয়েছে। চিংড়ি মাছটা একদিন আগের, আজকের টাটকা নয় আর কি, একদিন আগের বলে একটু কালো কালো হয়ে গেছে। তো এই চিংড়ি মাছগুলো নেওয়া হবে। চিংড়ি মাছের জল করা হবে, খুব সহজেই চিংড়ি মাছের জল হয়ে যায়। এই চিংড়ি মাছগুলোকে খোলা ছাড়িয়ে নিলাম, খোলা ছাড়িয়ে রাখলাম চিংড়ি মাছগুলোকে। এবার চিংড়ি মাছের জলটা কিভাবে বানাই সেটাই দেখো। এই প্রথমে জল দিলাম চিংড়ি মাছের মধ্যে, তারপরে এতে অল্প পরিমাণ হলুদ দেব। অল্প পরিমাণ হলুদ দেওয়ার পর স্বাদ মতো একটু নুন দেব। নুন দেওয়া হলো, আর দেওয়া হবে আর কি সর্ষের তেল। কাঁচা লঙ্কা দিলাম, দেওয়ার পরে সর্ষের তেল দিয়ে দেবো। এই সর্ষের তেল দিয়ে দেখো, সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে ওভেনে বসিয়ে দিলাম। খুব সহজেই এই চিংড়ি মাছের জলটা হয়ে যায় এবং খেতেও খুব ভালো লাগে। করে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এইদিকে দেখো, হাঁড়িতে ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর এইদিকে মটন আমার হচ্ছে। মটনটা আর পুরোটা দেখালাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর যেহেতু আগে মটনের ভিডিও অনেক দিয়েছি, সেই জন্য তোমরা একটু দেখে নিও যারা নতুন বন্ধু। এই প্রায় মটন শেষের দিকে হয়ে এসছে। মোটামুটি আজকের দুপুরের মেনু এইগুলোই ছিল, আর সেরকম বিশেষ হচ্ছে কিছু ছিল না। তো এই দেখো, এবার এই আজকের দুপুরের মেনুটা থালায় সাজানো হবে। এই সাদা ভাত দেওয়া হয়েছে, করলা আলু মাখা দিয়ে দেওয়া হলো। এরপর দেওয়া হলো চিংড়ি মাছের জল। এটা ট্রাই করে দেখতে পারো, খুব সহজে কিন্তু খুব সুস্বাদু হয়। হয়তো দেখে মনে হবে যে সেরকম কিছু ইনগ্রিডিয়েন্ট নিয়ে কেমন হবে, কিন্তু খুব ভালো লাগে খেতে, গরম ভাত দিয়ে দারুণ লাগে। তোমরা কে কে খেয়েছো আমাকে অবশ্যই কমেন্টে একটু জানিও। আর এই লাস্টে আসবে মটন। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এইভাবে সব সময় আমাদের পাশে থেকো। আর দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।